আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন একটা ভিডিওতে। বন্ধুরা, আজকে জানিয়ে দেব ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট। তো তার আগে কিছু কথা বলে নেই। থাম্বনেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কেউ আবার ভুল বুঝবেন না যে 24 ঘন্টার মধ্যে ভারত ভিসা দিয়ে দিচ্ছে। আমি কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন রেখেছি, ঠিক আছে? মানে বিস্ময়সূচক চিহ্ন রেখেছি, জিজ্ঞাসা চিহ্ন রেখেছি। তো এর মাধ্যমে আমি এটাই বোঝাতে চেয়েছি আসলে কি দিচ্ছে কিনা। এর কারণ হচ্ছে, আমি দেখলাম যে আমাদের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাই একদম মানে খুব সুন্দরভাবে এই বিষয়টা উপস্থাপন করছে যে 24 ঘন্টার মধ্যেও ভারতের ভিসা পাওয়া যাবে এবং আগের থেকে শর্ত অনেক সোজা করে দিয়েছে, এখন আর কোনো প্রকার স্লট বাণিজ্য হচ্ছে না। তো এই ধরনের আমি কয়েকজন ভাইয়ের ভিডিও দেখলাম। আসলে তারা কি বলতে চাচ্ছে আমি একটু বোঝার চেষ্টা করলাম, কিন্তু যেটা আমি বুঝলাম যে আসলে তারা কি বলছে তারা নিজেও বোঝে না। 24 ঘন্টার মধ্যে ভিসা পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে সেটা বলতেছে না। বলতেছে 24 ঘন্টার মধ্যে ভিসা পাওয়া যাবে, বলতেছে ভারত সরকার ভিসার ব্যবস্থা আগের থেকে ইজি করে দিয়েছে যাতে স্লট বাণিজ্য না হয়, এর জন্য হাই কমিশন খবর রাখছে। খুব ভালো কথা, কিন্তু কিভাবে খবর রাখছে, কিভাবে নজরদারি করছে, সেই বিষয়ে আসলে কোনো গাইডলাইন নেই। আসল সত্য কথা কি, আসলে কি খুব ইজি হয়ে গেছে? তাদের মতো ইজি হয়ে গেছে। এটা ভাই মূলত হচ্ছে ভিউ পাওয়ার জন্য। আমি আপনাদেরকে বলছি যে যারা ভিউ পাওয়ার জন্য ভিডিও তৈরি করতেছে, দেখেন আপনি তাদের ভিডিও, তবে এই সমস্ত ভোগাস নিউজগুলো বিশ্বাস করবেন না। এদের কথার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমি আপনাকে বলি, শেষ এক সপ্তাহ সার্ভারে এত সমস্যা যাচ্ছে যেটা বলার মতো না, এবং সর্বশেষ 4 দিনে একেবারে সার্ভার টোটাল অফ। একটা স্লট বাংলাদেশে কেউ সিঙ্গেল স্লট পায় না সর্বশেষ 4 দিনে। আমি আবারও বলছি, সর্বশেষ গত 4 দিনে সার্ভার টোটাল অফ। মানে এই ঘুমটি ঘুরতেই আছে, ঘুরতেই আছে, ঘুরতেই আছে। কবে যে এটা ঘোরা শেষ হবে রব্বুল আলামিন জানে। যারা আমরা ভারতীয় ভিসা প্রোভাইড করি বা আমরা যাদেরকে হেল্প করি, দেখা যাচ্ছে যে ওই রাত 11টা 12টা পর্যন্ত বসে থেকেও একটাও স্লট পাওয়া যাচ্ছে না। আইপিতে সবকিছু দেওয়া আছে, দেখা যাচ্ছে আয়ুষের সবকিছু ওকে হয়ে গেছে, বাট ভিসা হচ্ছে না, কারণ সার্ভার একেবারে ডাউন। এটা এই বিষয়টা নিয়ে দিল্লিতে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, এম্বাসিকে মেলও পর্যন্ত করেছিলাম। এখানে যেটা উত্তর দিয়েছে, তারা বলছে এটা কাজ করা হচ্ছে। মানে নির্ধারিত কোনো উত্তর দেওয়া হয়নি, মানে নির্দিষ্ট যে কি সমস্যা, কাজ করা হচ্ছে। আসল কথা, তারা হয়তোবা কোনো একটা বিষয়ে, যে কোনো একটা কজের ওপর তারা আপাতত গেল কয়েকদিন যাবৎ স্লট দেওয়াটা টোটালি বন্ধ রেখেছে। কিন্তু আমাদেরই কিছু ভাই যারা এইভাবে মানুষের সামনে তথ্য উপস্থাপন করে, বিকৃত তথ্য উপস্থাপন করে মানুষজনকে হতাশ করছে, এবং অনেকেই মনে করছে তাহলে তো 24 ঘন্টাতে ভিসা পেয়ে যাব। ব্যাপারটা বলি, বুড়িগঙ্গার পাশে আমার বাসা। তো বুড়িগঙ্গায় আপনারা জানেন যে সাকার ফিশ নামের এক ধরনের মাছ পাওয়া যায়, যে মাছটা বুড়িগঙ্গার পানিও যতটুকু আমার মনে হয় ওই সাকার ফিশ মাছের পরিমাণও ততই হবে। মানে এই 2-4 ইঞ্চি জায়গাও খালি আমি দেখতে পাই না। যখনই আমি বুড়িগঙ্গার ধারে যাই, দেখি আমার চারিদিকে শুধু সাকার ফিশ আর সাকার ফিশ। তো যারা ওই মাছ ধরার জন্য জাল ফালাচ্ছে, তারা কিন্তু সাকার ফিশের জন্য মানে জাল ফালায় না, তারা অন্যান্য মাছের জন্য। তো দেখা যাচ্ছে জাল ফালাইলে অন্যান্য মাছ একটা দুইটা উঠলেও ওঠে, কখনো আবার কখনো ওঠে না, কিন্তু সাকার ফিশ একদম মানে লোড হয়ে ওঠে। আমি এক জেলেকে জিজ্ঞেস করলাম, কাকা এই সাকার ফিশ বিক্রি হয় না? তো কয় যে, কাকা শুনছি যে 1000 টাকা নাকি কিলো এই মাছ। তাই কোন জায়গায় বিক্রি হয় এইটা জানি না, জানলে গিয়ে আমি বেচে আইতাম। তো বিষয়টা হয়ে গেছে তাই। আমার এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা বলছে 24 ঘন্টার মধ্যে ভারতের ভিসা পাওয়া যাবে, কিন্তু কিভাবে ভিসা পাওয়া যাবে, কোথায় গেলে ভিসা পাওয়া যাবে সেটা তারা কেউ জানে না, সেটা বলতেছেও না, শুধুমাত্র মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তো ভাই, দয়া করে এই সাকার ফিসের মতো 1000 টাকা কেজি এই ধরনের মানে বিশ্বাস কেউ করেন না। দয়া করে আপনাদেরকে বলছি, এই মুহূর্তে অবস্থা খুব খারাপ। ভিসা একেবারে হচ্ছে না বললেই চলে, একেবারে জিরো পর্যায়ে। গেল 4 দিন যেহেতু কোনো স্লট দেওয়া হয়নি, সুতরাং এটা বলাই যায় যে আপাতত ভারতের ভিসা বন্ধই আছে।